বিকেলের নাস্তায় কী বানাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন এই মজাদার বানগুলো। এটা চাইলে আপনারা এভাবেও খেতে পারেন, চাইলে এর ভিতরে পুর দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এখানে পুর দিয়ে তৈরি করে নিয়েছি। এটা তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, 3 চামচ গুঁড়ো দুধ, 3 চামচ চিনি, 1 চামচ ইস্ট এবং সামান্য একটু লবণ নিয়েছি। এরপর ময়দাগুলোর মধ্যে প্রথমে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। গুঁড়ো দুধ, চিনি, ইস্ট এবং লবণ, এই সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর সামান্য একটু তেল অ্যাড করব আমি এটার মধ্যে। তেল অ্যাড করার পর এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিব। আমাদের মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করে নিব। আপনাদের যতটুকু পানি লাগে আপনারা তার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর এটাকে মেখে আমি একটি ভালো মতো ডো তৈরি করে নিব। আমাদের ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর ভিতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য আমরা চিকেন, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আদা রসুন এবং সামান্য একটু লবণ নিয়েছি এবং গোলমরিচ, একটু জিরা ফাঁকি এবং একটু টমেটো সস। এবার একটি প্যানে তেল গরম করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমরা লবণ এবং আদা রসুন দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করেছি। ভিডিওটা আমার মিস হয়ে গিয়েছে। এরপর একটু সামান্য পানি দিয়ে এটাকে আমরা ভালো মতো একটু ভেজে নিব। পেঁয়াজ থেকে যখন এরকম তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে আমরা গাজর কুচিটা অ্যাড করে দিব। যেহেতু গাজর কুচিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, এই জন্য আমরা এটাকে ঢেকে ভালো মতো সিদ্ধ করে নিব। আমাদের পুরটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে একটু টমেটো সস অ্যাড করে আমরা আরও কিছুক্ষণ ভেজে এটাকে রেডি করে নিব। এবার আমরা আমাদের ডোটা নিব। দেখুন ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা ভালো মতো মথে আবার একটু মসৃণ করে নিব। এবার ডোটাকে আমরা 2টি ভাগ করে নিয়েছি। এখান থেকে একটি ভাগ নিয়ে এটা থেকে আমি বড় একটি রুটি আকারে তৈরি করে নিব। এটা কিন্তু একটু মোটা হবে। এবার এটাকে আমি বড় রুটিটাকে সমান 2 ভাগে প্রথমে ভাগ করে নিব। তারপর অর্ধেক ভাগকে আমি আবার 3টা স্লাইসে ভাগ করে নিব। পিজার মতো আমরা এখানে স্লাইস করে নিব। একটি রুটি থেকে আমার মোট 6টি স্লাইস হয়েছে। স্লাইসগুলো করার পর এখান থেকে আমরা প্রথমে একটি স্লাইস নিব এবং এই স্লাইসের ভিতরে আমরা পুরগুলোকে দিয়ে এটাকে রোল আকারে আমরা প্রথমে পেঁচিয়ে নিব। এরপর আমরা এটার 2টি সাইড বন্ধ করে দিব যেন পুরটা আমাদের বাহিরে বের হয়ে না আসে। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করেছি। এভাবে একে একে আমরা সবগুলো তৈরি করে নিব। সবগুলো যখন আমাদের তৈরি হয়ে যাবে তখন একটি প্যানে তেল গরম করে এর মধ্যে আমরা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমাদের এক পাশ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকে আমরা উল্টিয়ে দেব। আলতোভাবে সবগুলো আমরা উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নিব। আমাদের সবগুলো বান যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে আমরা একটি প্লেটে তুলে নিব। আমাদের মজাদার ফ্রাইড বান কিন্তু একদম রেডি। এটার ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।